আজ রাইডার্স টু দ্য সি এর সেকেন্ড ডে। প্রথম দিন আমরা জানতে পারলাম মরিয়ার 6 জন ছেলে ছিল, তার মধ্যে 4 জন অলরেডি মারা গেছে। দে ওয়ার ড্রোনড, অর্থাৎ জলে ডুবে মারা যায়। একজন আশঙ্কা করা হচ্ছে যে সেও ডুবে গেছে, তার নাম মাইকেল। মাইকেলের মনে করা হচ্ছে যে ডুবে যাওয়ার পরে ডনিগাল নামক জায়গায় তার জামার কিছুটা অংশ এবং প্লেন স্টকিং অর্থাৎ মোজা পাওয়া গেছে, যেটা ইয়াং প্রিস্ট নরাকে দিয়েছিল শনাক্তিকরণের জন্য, এবং একটা বান্ডেল তারা বাড়িতে নিয়ে এসছে, কিন্তু মাকে দেখাবে না। ইতিমধ্যে তার একমাত্র বেঁচে থাকা সন্তান, তার নাম বার্টলে, সে ঘরে প্রবেশ করেছে এবং তাকেও আবার সমুদ্রে ঘোড়া নিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে গালওয়ে ফেয়ারে যেতে হবে। এবার বার্টলে ঘরে প্রবেশ করলো। তারপর থেকে পড়ব, প্রত্যেকের নজর যেন টেক্সটে থাকে, প্রত্যেকটা শব্দের বাংলা মানে আমি বলে দেব। অনেক জায়গায় বাংলা মানে আছে, বোঝা কিন্তু বেশ দুষ্কর, আমি চেষ্টা করছি ভালো করে বুঝিয়ে দেবা। বার্টলে কামস ইন, ভেতরে আসলেন, and looks round the room, ঘরের চারদিকে তাকালো। কারণ আমরা জানি যে বার্টলে এখন তাড়াহুড়োয় আছে। স্পিকিং স্যাডলি, ভারাক্রান্ত ভাবে, দুঃখে ভরা গলায়, কোয়াইটলি, শান্তভাবে কথা বলছেন। কি বলছেন? Where is the bit of new rope? ওই নতুন দড়ির খানিকটা কোথায় রে? কাকে জিজ্ঞেস করছে? ক্যাথলিন। এই ক্যাথলিন, নতুন দড়ির ওই খানিকটা কোথায় রে? was bought in কনিমরা, যেটা কনিমরা থেকে আমি নিয়ে এসেছিলাম বা কিনে এনেছিলাম। ক্লিয়ার? ক্যাথলিন বলছে কামিং ডাউন, মইতে ছিল না ক্যাথলিন, নামতে নামতে বলছে গিভ ইট টু হিম নরা, এই নরা ওকে দে তো। ইট ইজ অন আ নেইল, এটা একটা পেরেকের ওপরে, বাই দ্য হোয়াইট বোর্ডস, ওই যে সাদা তক্তার গায়ে একটা পেরেক মারা রয়েছে, সেই পেরেকের ওপরে এটা ঝোলানো। আই হাং ইট আপ, আমি এটা ঝুলিয়েছিলাম দিস মর্নিং, আজ সকালে, ফর দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট, কারণ ওই কালো পাওয়ালা শুকরগুলো ওয়াজ ইটিং ইট, ওই দড়িটাকে চাবাচ্ছিল, তাই জন্য আমি একটু উঁচুতে ওই পেরেকে ঝুলিয়ে রেখেছি। একদম স্পষ্ট। নরা গিভিং হিম আ রোপ, তাকে দড়িটা দিয়ে। ইজ দ্যাট ইট বার্টলে? এইটাই বার্টলে, এইটাই? মরিয়া বলছে ইউ উড রাইট টু লিভ দ্য রোপ, এই রাইট মানে এক্ষুনি, তুমি এক্ষুনি দড়িটা রেখে দাও বার্টলে। বার্টলে দড়িটা রেখে দাও, না তোমার ঘাটলে। হ্যাঙ্গিং বাই দ্য বোর্ডস, সে ওই যেখানে ঝোলানো আছে সেখানে ঝোলানো থাক বার্টলে, তাহলে তোমায় ঝুলিয়ে দেব। বার্টলে টেক্স দ্য রোপ, বার্টলে দড়িটাকে নিল। ইট উইল বি ওয়ান্টিং ইন দিস প্লেস, মা বলছে এটার এখানে ওয়ান্টিং মানে প্রয়োজন আছে, এটার এখানে প্রয়োজন আছে। আই অ্যাম টেলিং ইউ, আমি তোকে বলছি, শোন, এটা রেখে দে, এটা দরকার এখানে। ইফ মাইকেল ইজ ওয়াশড আপ টুমরো, যদি আগামীকাল মাইকেল ভেসে আসে, আগামী সকাল বেলায়, অর নেক্সট মর্নিং বা পরের দিন সকালে, অর এনি মর্নিং ইন দ্য উইক, এই সপ্তাহে কোন সকালে যদি মাইকেল ভেসে আসে, ফর ইট ইজ আ ডিপ গ্রেভ, তাহলে তো তার জন্য একটা সুগভীর কবর বানাতে হবে। উই উইল মেক হিম বাই দ্য গ্রেস অফ গড, এবং ঈশ্বরের আশীর্বাদে তাকে তো কবর দিতে হবে, মানে ঈশ্বরের নামে তাকে কবর দিতে হবে তো। আর কবর দিতে গেলে দড়ি দিয়ে কফিন বন্দি করতে হবে, তখন দড়িটা লাগবে, রাখিস, নিয়ে যাস না, রেখে দে। ক্লিয়ার? মা কতটা বুকে পাথর রেখে বলতে পারে বলতো নিজের সন্তানের মৃত্যুর কথা? তুমি একবার ভেবে দেখো। বার্টলে বিগিনিং টু ওয়ার্ক উইথ দ্য রোপ, ওই দড়িটা দিয়ে কাজ করতে করতে, দড়িটা দিয়ে কিছু একটা কাজ করছে। বিগিনিং বানানটা লক্ষ্য করো, বিই
BEGINNING. BEGINNING. I have no halter the way I can ride down on the mare. ওমা, আমার কাছে আর কোনো হল্টার মানে দড়ি নেই, কিন্তু হল্টারের বাংলা মানে লাগাম টানা দড়ি। কি টানা দড়ি? লাগাম টানা দড়ি। ও বাবা, বনগাঁর পরের স্টেশনের নাম কি? বিভূতিভূষণ হল্ট। হল্ট মানে কি? থামা। তাহলে যেই দড়ি দিয়ে ঘোড়াকে থামানো হয়, লাগাম টানা হয়। ঘোড়া যদি জোরে দৌড়ায়, ওই দড়ি টানতে হয়, তাহলে স্পিড কমিয়ে দেয়। ক্লিয়ার? তাহলে ওই দড়ি আমার কাছে নেই, যার দ্বারা আমি চড়তে পারি অন আ মেয়ার। একটা মহিলা ঘোড়ার উপরে তো উঠে আমি যাব, দড়িটা আমার লাগবে। আই মাস্ট গো নাও কুইকলি। আমাকে এক্ষুনি যেতে হবে। দিস ইজ দ্য ওয়ান বোট গোয়িং ফর 2 weeks অর বিয়ন্ড ইট। একমাত্র একটা নৌকাই যাচ্ছে, 2 সপ্তাহে বা তার বেশি হয়ে গেল কোনো নৌকার যাচ্ছে না। and the fair will be a good fair. এই মেলাটা অত্যন্ত লাভজনক মেলা হবে। কাদের জন্য? ফর হর্সেস, ঘোড়া ব্যবসায়ীদের জন্য। I heard them, আমি শুনেছি তাদেরকে বলতে। কারা বলছিল? saying below, যারা নিচে বলছে। নিচে কারা কথা বলছে? বাটলের 3 বন্ধু, এমান সিমন, তারপরে স্টেফান ফেটি কলামসন বলেছিল। ক্লিয়ার? 3 বন্ধুর নাম। এরা কথা বলছিল, এরা নিচে বলছিল, ওপরে নয়। কারণ মায়ের সামনে বললে তো মাও যেতে দেবে না, দেবে কি? সেজন্য এই মা কি বলছে? মরিয়া, ইট ইজ আ হার্ড থিং, এটা খুব কষ্টের। দে উইল বি সেইং বিলো, তারা নিচে কথা বলে, পিঠ পিছে কথা বলে। কিন্তু এই বন্ধুরা কি থাকবে তখন? ইফ দ্য বডি ইজ ওয়াশড আপ, যদি দেহটা ভেসে আসে, there is no man in it to make the coffin, কোন পুরুষ আর রইল না কফিন বন্দি করবার জন্য। কারণ মরা দেহে মেয়েরা কিন্তু হাত দেয় না, পুরুষদেরই সৎ কার্য করতে হয়, তাই না? তাই কোন পুরুষ আর রইল না। and I am giving a big price, আমি অনেক মূল্য দিয়েছি for the finest white boards, এই সুন্দর সাদা তক্তাগুলোর জন্য। you would find it কনিমরা, যেগুলো তুমি কনিমরা থেকে খুঁজে নিয়ে এসেছিলে। তাহলে এত টাকা দিয়ে কিনলাম কিসের জন্য, যদি ছেলেকে কফিন বন্দিটুকু না করতে পারি? she looks round at the boards, সে বোর্ডগুলোর দিকে তাকিয়ে বলল, কেন কিনেছি আমি এগুলো? বাটলে, how would it be washed up? কি করে দাদা ভেসে আসবে? লক্ষ্য করে তোমরা দেখেছো, এখন কিন্তু ওই ছেলেটিকে হি বলা হচ্ছে না, বারবার করে বলা হচ্ছে ইট। এই যে নশ্বর দেহ, এই দেহটার নাম আছে। এই দেহ থেকে অচিন পাখি যখন বেরিয়ে যাবে, তখন এই খাঁচাটার নাম হবে মৃতদেহ বা ডেড বডি। তখন আর কেউ এই নামে তাকে ডাকবে না। দেখো বারবার করে বলছে এইটা এইটা, কি করে ভেসে আসবে? অর্থাৎ ডেড বডিটা। and we after looking each day for 9 days, আমরা 9 দিন প্রত্যেক দিন দেখছি, 9 daysটাকে গোল করো। and a strong, আমি 9 দিন ধরে দাদাকে খোঁজ করছি। and strong wind blowing, একটা তীব্র বাতাস বইছে। a while back, কিছুক্ষণ আগেও বইছিল। এই while back মানে কিছুক্ষণ আগে। from the west and the south, দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে কিছুক্ষণ আগে কিন্তু একটা বিশাল বাতাস বইছিল। যদি এত বাতাস বয়, তাহলে 9 দিন খুঁজলে তো নিশ্চয়ই পাওয়া যেত, বাতাসের তোড়ে তো চলে আসতে পারতো, তাও পাইনি। মরিয়া কি বলছে? ইফ ইট ওয়াজন্ট ফাউন্ড ইটসেলফ, যদি এটাকে খুঁজে না পাওয়া যায়, দ্যাট উইন্ড ইজ রেইজিং দ্য সি, যে সমুদ্রে বাতাস এত ওঠার পরেও, there was a star up against the moon, তাদের পেছনে তারাও দেখা যাচ্ছে একটা। এর মানে চাঁদের পেছনে তারার মানে আকাশ পরিষ্কার, আকাশ মেঘাচ্ছন্ন নয়, বাতাস বা আবহাওয়া ভালো, তবুও কেন সে ভেসে আসেনি? and it is rising in the night, প্রবল বাতাস রাত্রিবেলায় উঠেছে। if it was 100 horses, যদি বাবা তোর কাছে 100টাও ঘোড়া থাকে, or 1000 horses, হাজার হাজার ঘোড়া থাকে,
ইউ হ্যাড ইটসেলফ, তোর কাছে যদি থেকেও থাকে, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1000 হর্সেস, এই 1000 ঘোড়ার কি দাম, এগেইনস্ট আ সান, একটা ছেলের কাছে, there is no one, no son only, একটা ছেলে বেশি না 1000 ঘোড়া বেশি, আমার কাছে একটা ছেলে বেশি। ক্লিয়ার? বার্টলে কি বলছে? ওয়ার্কিং অ্যাট দ্য হল্টার, ওই দই নিয়ে কাজ করতে করতে কাকে বলছে? টু ক্যাথলিন, ক্যাথলিনকে বলছে, কারণ দাদা এবার দীর্ঘদিন পরে কোথায় যাবে? সমুদ্রে যাবে, এবং তার আগে বাড়ির সকলকে কিছু উপদেশ দিয়ে যাচ্ছে। কি বলছে? লেট ইউ গো ডাউন ইচ ডে, দেখ ক্যাথলিন তুই প্রতিদিন নিচে নামবি, অ্যান্ড সি দ্য শিপ, এবং ওই ভেড়াগুলোকে দেখবি, আর নট জাম্পিং, যেন লাফালাফি না করে, ইন অন দ্য রাই, রাই মানে জবের ক্ষেত, যেন ওই জবের ক্ষেতে ভেড়াগুলো না লাফিয়ে বেড়ায়, তাহলে ফসলটাকে নষ্ট করে দেবে। অ্যান্ড ইফ, যদি দ্য জবার, জবার মানে হচ্ছে দালাল, যদি কোনো দালাল কামস ইউ, তোর কাছে আসে, ক্যান সেল দ্য পিগ, তুই বিক্রি করতে পারিস ওই শুয়োরটাকে। কোন শুয়োরটাকে? দা উইথ দ্য ব্ল্যাক ফিট, ওই কালো পায়ের শুয়োরটাকে, যে ওই দড়িটাকে চাবাচ্ছিল, তুই বেচে দিতে পারিস। ইফ দেয়ার ইজ আ গুড প্রাইস গোয়িং, যদি ভালো দাম দেয়। ক্লিয়ার? এবার মা কি বলছে? মরিয়া বলছে, হাউ উড দ্য লাইক অফ আর গেট আ গুড প্রাইস ফর আ পিগ, মরিয়ার মতন মেয়ে আবার ভালো দাম পাবে? কারণ আমাদের প্রত্যেকের বাবা মা মনে করে আমরা দোকান থেকে কিছু কিনলে বা কিছু বিক্রি করলে ঠকে যাই, তাই না? হয় বার্টলে টু ক্যাথলিন, বার্টলে আবার ক্যাথলিনকে বলছে, শোন, ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস, পশ্চিমের বাতাসটা থেকে যায়, উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন, বাবা এই লাস্ট বিট অফ দ্য মুন মানে অমাবস্যা পর্যন্ত, যদি পশ্চিমের বাতাস অমাবস্যা পর্যন্ত থেকে যায়, লেট ইউ অ্যান্ড নরা, তুই আর নরা একসঙ্গে গিয়ে কি করবি? ও সাকি, না এটা নয়, গেট আপ, গেট আপ মানে তুলে আনবি বা কালেক্ট করবি, উইড মানে আগাছা, ফর অ্যানাদার কক ফর দ্য কেল্প, মানে এই ঘাসগুলোকে জড়ো করবে, ফর অ্যানাদার কক ফর দ্য কেল্প, এই ফর দ্য কেল্প মানেও স্তূপ, ঘাসের স্তূপ, কক মানেও স্তূপ, মানে তুমি অনেক ঘাস আগে থেকে জড়ো করে রাখবে, যাতে গবাদি পশুগুলোর, কেমন ঘোড়া আছে, ভেড়া আছে, শুয়োর আছে, ওদের জন্য তো খাবার জোগাড় করতে হবে, তাই তুমি জোগাড় করে রাখো। ইট ইজ হার্ড সেট, খুব কঠিন সময় আসছে, উই উইল বি, আমাদের আসতে চলেছে, ফ্রম দিস ডে, আজকে থেকে, উইথ নো ওয়ান ইন ইট, এই বাড়িতে কেউ থাকবে না, বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক, একটা মানুষই ছিল, তাকেও কাজে যেতে হলো। তাহলে বুঝে নাও তোমাদের কতটা সতর্কে থাকতে হবে। মরিয়া বলছে, ইট ইজ হার্ড সেট, উই উইল বি শিওরলি দ্য ডে, অবশ্যই আজকের পর থেকে আমাদের জীবন কঠিনতম হতে চলেছে। ইউ আর ড্রন্ড উইথ দ্য রেস্ট, তুইও ডুবে মরবি বাকিদের সাথে, মা বলছে। হোয়াট ওয়ে উইল আই লিভ, কিভাবে আমি বাঁচবো? অ্যান্ড দ্য গার্লস উইথ মি, এই মেয়েগুলোকে নিয়ে একা বুড়ি আমি কি করে বাঁচবো? অ্যান্ড আই এম ওল্ড ওমেন, আমি একমাত্র বৃদ্ধা মা, লুকিং ফর দ্য গ্রেভ, যে অলরেডি মরতে চায়। দেবী বাড়িতে বয়স্কা ঠাকুমা থাকলে বলে, ভগবান আমায় নেয় না কেন, তাই না? কারণ বয়স্কা মানুষগুলো বলে, আমি মরতে চাই, তোরা ভালো থাক। বার্টলে লেইজ ডাউন দ্য হল্টার, ওই দড়িটাকে নিচে রাখলো, টেকস অফ হিজ ওল্ড কোট, তার পুরনো কোটটাকে খুললো, পুটস অন আ নিউয়ার ওয়ান, নতুনটাকে পরলো, অফ দ্য সেম ফ্ল্যানেল, ফ্ল্যানেল মানে দেখবে মোটা এক জাতীয় জামা পাওয়া যায়, মোটা, শীতকালে পরে, তাহলে ওই মোটা ধরনের কোট সে পরলো, ঠিক আছে? ফ্ল্যানেল মানে কোট। বাটলে নরাকে বলছে, ইজ শি কামিং টু প্রায়ার, প্রায়ার মানে নৌকা ঘাট, এই নরা, মা কি নৌকা ঘাটে আসবেন? নরা লুকিং আউট, নরা বাইরের দিকে তাকিয়ে বলছে, শি ইজ পাসিং দ্য গ্রিন হেড, অলরেডি সবুজ দ্বীপ পার করে আছে, অ্যান্ড লেটিং ফল হার সেলস, এবং নিজের ওই, হার মানে এখানে কিন্তু মায়ের নয়, হার মানে নৌকাগুলোর কথা বলা হচ্ছে। মনে রাখবেন, নৌকাকে সবসময় স্ত্রীলিঙ্গ দ্বারা দেখানো হয়,
ওই নৌকার পালগুলোকে তিনি নামিয়ে রেখেছেন। পালগুলো মানে আগেকার দিনের নৌকাগুলো পাল তোলা নৌকা ছিল, এই পালগুলোকে নামিয়ে রেখেছেন। দেখো, বাটলে গেটিং হিজ পার্স অ্যান্ড টোবাকো, তার পার্স এবং তামা নিয়েছে। I will have half an hour to go, আমার কাছে 8 ঘন্টা সময় আছে বেরোনোর। এটা কেউ গোল করবে? You will see me coming again, তুমি আমাকে দেখতে পাবে কদিনের মধ্যে আসতে? 2 দিনের মধ্যে, in 2 days, or in 3 days, 3 দিনের মধ্যে, or maybe in 4 days, 4 দিনের মধ্যে, যদি if the wind is bad, যদি বাতাসটা মানে আবহাওয়াটা খারাপ হয় তাহলে সর্বোচ্চ 4 দিন লাগতে পারে। কে বলতে পারবে এটাই বাটলের সঙ্গে তাদের শেষ কথা? কে বলতে পারবে আর বাটলের সঙ্গে তাদের দেখা হবে না? এই নিষ্ঠুর সমুদ্র, এই নিষ্ঠুর প্রকৃতি কিচ্ছু বোঝে না, শুধু গ্রহণ করতে শেখে। চলো, মরিয়া টার্নিং রাউন্ড টু দ্য ফায়ার, আগুনের দিকে মুখ ফিরিয়ে নিয়ে, পুটিং হার শল ওভার হার হেড, তার মাথার উপরে শালটাকে এইভাবে দিয়ে কি বলছে? Isn't it a hard and cruel man? তুই কি নিষ্ঠুর, তুই কি কঠোর। Won't hear a word from an old woman, একটা বৃদ্ধা মায়ের কোন অনুরোধ শুনছিস না। And she holding him from the sea, আর যে তোকে সমুদ্রতে যেতে বাধা দিচ্ছে সেই মায়ের কথা তুই শুনছিস না। ক্যাথলিন বলছে, it is the life of a young man, এটাই পুরুষের জীবন, to be going on the sea, সমুদ্রে তাকে যেতেই হবে, কর্মে তাকে বেরোতেই হবে। And who would listen to, কে শুনবে তোমার কথা? An old woman, তোমার মতন এক বুড়ির কথা, with one thing, একই কথা, saying it over, বারবার কানের কাছে জ্ঞানার 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 করো। তোমার মতন বুড়ির কথা শোনে? এই বাড়িতে বয়স্ক ঠাকুমা থাকলে, মা থাকলে একটু কথা বেশি বলে, তোরা রেগে যাস না, ঠাস দিস করা দিন বুড়ি। রাগার কিছু নেই, তোর ভালোর জন্যই বলে, তোর ভালোর জন্যই বলে। তাই মনে রাখবি, আজকে বাড়িতে গেলে বাবাকে একটিবার হলেও, যদি বাবা বাড়িতে নাও থাকে, বাবাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে হলেও, বাবাকে ক্লাসটা করার পরে বাবাকে জড়িয়ে ধরে একবার এটা অবশ্যই বলিস, থ্যাংক ইউ ড্যাডি, থ্যাংক ইউ বাবা, ধন্যবাদ। আমরা সব কিছু দেখলে থামতে পারি, তুমি থামতে পারো না, কারণ যেন আমরা চলতে থাকি, এর নামই বাবা। ধন্যবাদ জানিও। বাটলে ঘাটলে আসি। বাটলে কি করছে? টেকিং দ্য হল্টার, দড়িটা নিয়ে, আই মাস্ট গো নাও কুইকলি, তাহলে আমাকে যেতে হবে এক্ষুনি। আই উইল রাইড ডাউন টু দ্য রেড মেয়ার, শোন আমি ওই লাল মহিলা ঘোড়ায় করে যাব, ঠিক আছে? সঙ্গী কিন্তু মহিলা ঘোড়াই। and a grey pony will be run behind me, আর আমার পেছন পেছন একটা ছোট্ট বাচ্চা ঘোড়া দৌড়াবে। the blessing of the god on us, ঈশ্বর তোদের ভালো রাখুক। আমি চললাম রে, চললাম, চলছি, বিদায় বলে goes out. মরিয়া কাঁদছে, crying out as he is in the door, ও যেহেতু ঘরের ভেতরে আছে, মরিয়া তখনও কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, he is gone now, চলে গেল। God spare us, হে ভগবান দেখো আমাদের। We will not see him again, আমরা আর তাকে দেখতে পাবো না। He is gone now, সে চলে গেছে চিরদিনের তরে। And when the black night is falling, কখন যে সেই অন্ধকার রাত্রি মাথায় নেমে পড়বে, I will have no son left me in the world, আমার কোনো ছেলে সন্তান আর থাকলো না পৃথিবীতে, সেইটাই হবে। এবার ক্যাথরিনা রেগে গেছে। Why wouldn't you give him your blessing, ওমা তুমি আশীর্বাদ করলে না কেন? তুমি উল্টো পাল্টা বলছো কেন না? হ্যাঁ? And he looking round in the door, দেখো যাওয়ার সময় বারবার দরজার দিকে ফিরে ফিরে তাকিয়েছিল, আর তুমি উল্টো পাল্টা অভিশাপ করছিলে। Isn't it sorrow enough in awe is on everyone, আমাদের কি এটা দুঃখের বিষয় নয়? হ্যাঁ, in this house, এই বাড়িতে সবার কাছে এটা দুঃখের বিষয় যে তোমার মতন এক বুড়ি, উইদাউট ইয়োর সেন্ডিং হিম আউট, যে তাকে বের করে দিল, এটা না বলে, মানে আশীর্বাদ না দিয়ে, উইথ অ্যান আনলাকি ওয়ার্ড বিহাইন্ড হিম, তার পেছনে কুকথা বলে দিয়ে। বাহ, ধর আমি বা তোরা কেউ বেরোলি, তোর মা বললো ঠাকুর অ্যাক্সিডেন্ট করবে, তুই কি বেরোবি? তুই কি বেরোবি? তোর তো মন খুঁতখুত করবেই, মা তো বলেছে, কি করবো, সাই ব্যাপার। And hard word in his ear, আর তার কানে তো একটা শব্দই বাজবে না, তোমার এই কুকথাটা, এই অমঙ্গলিক কথাটা তো বাজবেই। তুমি কি মা, তোমার কি মাথা মাথা গেছে নাকি গো? মরিয়া টেক্স অফ দ্য টংস, এবার মরিয়াতে কিন্তু ধমক দিল না, মরিয়াকে তো মেয়ে তাকে মুখে উল্টো পাল্টাই বললো,
যেহেতু মরিয়াকে বলেছে, মরিয়া রেগে গেছে। এই টং মানে চিমটা, চিমটা মানে তোরা আঁচের উনান দেখেছিস, কয়লা দিয়ে করে, সে আঁচের উনানের জন্য ওই আঁচটাকে সরানোর জন্য চিমটা দিয়ে খোঁচায়, তাহলে নিয়ে র্যাকিং দ্য ফায়ার এমলেসলি, এলো পাথারি খোঁচাচ্ছে, মানে উল্টো পাল্টা বলেছো, উইদাউট লুকিং রাউন্ড, না কোনো দিকে না তাকিয়ে। নরা টার্নিং রাউন্ড হার, তার দিক থেকে ফিরে কি বললো, উই আর টেকিং অ্যাওয়ে দ্য টাফ ফ্রম দ্য কেক। আরে তুমি তো কেক টেকের মধ্যে ঘাস মাছ জড়িয়ে ফেলবা, এরম করে গুতোচ্ছ কিসের জন্য? ক্যাথলিন ক্রাইং আউট, ক্যাথলিন এবার চিৎকার করতে করতে, দ্য সন অফ গড ফরগিভ আস, হে ভগবান ক্ষমা করো আমাদের। নরা, হায় রে নরা, উই আর আফটার ফরগেটিং হিজ বিট অফ ব্রেড, আরে তাকে ওই রুটির টুকরো দিতে ভুলে গেছি, সামান্য রুটিটা যে বানালাম সেটাও দিতে ভুলে গেছি। এই বুড়ি মেলা ফ্যাস ফ্যাস করলি মনে থাকে? নরা বলছে, শি কামস ওভার টু দ্য ফায়ার, এবার সে আগুনের কাছে এসছে, মানে ওই যেখানে বুড়িটা বসে এরকম করছিল। নরা, and it is destroyed, he will be going till dark night, আরে এ তো এই অন্ধকার রাত্রিতে সে তো মারা যাবে, শেষ হয়ে যাবে, ডেস্ট্রয় শেষ হয়ে যাবে। কেন? he is after eating nothing, কিছুই তো খায়নি, since the sun went up, সূর্য ওঠার পরে ও তো কিছুই খায়নি রে। আরে ক্যাথলিন টার্নিং দ্য কেক আউট অফ দ্য ওভেন, ওভেন থেকে কেকটা নামিয়ে বলছে, ইট ইজ ডিস্ট্রয়েড, হি উইল বি, একদম সে একদম শেষ হয়ে যাবে, শিওরলি। there is no sense left on any person in a house where an old woman will be talking forever, বুঝে কোনো বুদ্ধি কাজে লাগে না, মানুষের কোনো বুঝি না এর কারণটা কি, যেখানে একটা বাড়িতে একটা বুড়ি বেটি সারাদিন বকবক করতেই থাকে, সে তাদের মাথা কাজ করে, হ্যাঁ আমি যে খাবারটা দেবো। মরিয়া saws herself on the stool, মরিয়া স মানে দোলানো, মরিয়াকে তো ঝাড়ছে এগুলো, মরিয়া রেগে গেছে, সে আবার ওই টুলের মধ্যে দুলছে, দাঁড়াও তোমার দেখছি। ক্যাথলিন কাটিং অফ সাম অফ দ্য ব্রেড, কিছু রুটিটাকে কাটলো, অ্যান্ড রোলিং ইট ইন আ ক্লথ, কিছু কাপড়ের মধ্যে রোল করলো, যেমন রুটি আমাদের অনেক সময় ছোটবেলায় এগ রোল মতন করে দিত, চিনি ফিনি দিয়ে খেতাম আমরা, সেরকম রোল করে দিল। টু মরিয়া, মরিয়াকে বললো, লেট ইউ গো ডাউন নাও ইন দ্য স্প্রিং ওয়েল, স্প্রিং ওয়েল মানে ঝর্ণা, এই এক্ষুনি যাও, ঝর্ণার কাছে যাও, এক্ষুনি যাও, যাও, গিভ হিম দিস, এটা ওকে দেবে, অ্যান্ড হি পাসিং, মনে হয় ও চলে গেছে, ইউ উইল সি হিম দেন অ্যান্ড দ্য ডার্ক ওয়ার্ড উইল বি ব্রোকেন, তোমার সঙ্গে একবার দেখা হয়ে গেলে তোমার অভিশাপটা ভেঙে যাবে, উল্টো পাল্টা কথাবার্তা বলে। অ্যান্ড ইউ ক্যান সে, আর তুমি এটা বলতে পারো, গড স্পিড ইউ, গড স্পিড ইউ মানে ভগবান তোমার যাত্রা শুভ করুন, and the way he will easy in mind, আর এইভাবেই তার মনটা একটু হালকা হবে। ক্লিয়ার? তোরা এখানে বসে পড়ছিস আরামসে 4টে ফ্যানের তলায়, আমার পিঠটা একবার দেখ, আমি তোদের জন্য খাচ্ছি, প্রত্যেকটা শব্দকে আলোচনা করে দিচ্ছি, জায়গাকেই, আমি একা পরিশ্রম করছি না, এই রকম ঘেমে পরিশ্রম করে বিশ্বের প্রতিটা বাবা, প্রত্যেকটা বাবা এরকম দায়িত্ববান, কিন্তু তোরা তাদের কথা ভাবিস না। ছাত্র জীবনটা আনন্দের জীবন, আনন্দ কর যাতে পরিশ্রম পরে না করতে হয়, ভালো করে পড়। মরিয়া কি বলছে, টেকিং দ্য ব্রেড, মরিয়া রুটিখানা নিয়ে, উইল আই বি ইন ইট অ্যাজ সুন অ্যাজ হি হিমসেলফ, আমি কি তার মতন জোরে দৌড়তে পারবো? ক্যাথলিন, ইফ ইউ গো নাও কুইকলি, যদি এক্ষুনি যাও পারবা, তুমি বক বক করছো এখনো। মরিয়া স্ট্যান্ডিং আপ আনস্টেডলি, মানে যেহেতু বুড়ি মানুষ ব্রেক ডান্স দ্বিতীয়, ইট ইজ হার্ড সেট, কি কষ্ট, আই অ্যাম টু ওয়াক, আমাকে হাঁটতে হবে, পায়ে সমস্যা আছে, হাঁটুর সমস্যা আছে, বয়স্ক মানুষ হাঁটতে পারে না, তার উপরে তার 4টে সন্তান মারা গেছে, এটাও চলে গেছে, আরেকটার খোঁজ নেই, তার মনে এবং শরীরে কি ঘটছে সেই একমাত্র বোঝে, বাকি কেউ বোঝার ক্ষমতা নেই। আজকে এই অবধি পড়লাম, আশা করছি এই 3 পাতাও জলের মতন স্পষ্ট।